হে হাই এভরিওয়ান, আজ ছিল 24শে জানুয়ারি। আমার বুকিং নেওয়া ছিল অনেকগুলো, স্টুডিও বুকিং ছিল এবং ডেস্টিনেশনও বুকিং ছিল। তো সকালবেলা স্নান টান করে বেরিয়ে যায়। আর 24 তারিখে এত কুয়াশা এবং এত বৃষ্টি ছিল, মানে কুয়াশাগুলোই বৃষ্টির মতো পড়ছিল। আর পুরো ওয়েদারটা কিন্তু একদম ড্যাম ড্যাম ছিল। রাস্তার মধ্যে দেখতেই পারবে একদম ভেজা ভেজা ওয়েদার ছিল, আর খুব ঠান্ডা ছিল সেদিন। সেই জন্য হেয়ারটাকে ড্রাই করে তারপরে নিয়ে গেছিলাম। এখানে আমরা টোটো করে চলে যাচ্ছি। জায়গাটা ছিল মিনি মার্কেটে। আমি তো সঠিক অ্যাড্রেসটা চিনি না, তারা আমরা অ্যাড্রেসটা বলে দিয়েছিল। তারপর সেখানটায় পৌঁছে দেন আমি শাড়িটা ড্র্যাপিং করে দিই। শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল আর একদম স্মুথ ছিল, যেমন ভাবে পরিয়েছিলাম তেমন ভাবেই ছিল। তো যাই হোক, প্রথমে বোনটির আমি বেস মেকআপ করে নিয়েছিলাম। ওর একটু আইব্রোতে একটু প্রবলেম ছিল, যেহেতু ব্লেড দিয়ে কাটে, সেটাকে আমার কনসিলিং করে 3-4 বার কনসিলিং করে তারপর সেখানটা আইব্রোটা ঠিকঠাক করে বসাতে হয়েছিল। তো তার দিদির আমি মেকআপ করছি এখানটায়। খুব একটা ফুটেজ আমি নিতে পারিনি, একদম লাইটলি নিয়েছি। তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তার মধ্যে দুটো কমপ্লিট করে আমি আবার বাড়িতে গিয়ে সেখানটা আবার তাদেরকে রেডি করিয়েছি। তারপরে এখানে এই যে বোনটি দেখো বেস মেকআপ কমপ্লিট, এখন লিপস্টিক পরাইনি। লিপস্টিকটা আমি নিউড পরাবো, তো জাস্ট লিপ লাইনার পরে তারপর আমি এখানটা লিপস্টিকটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আর ও করেছিলাম একদম অন্যরকম লুক, যেটা কিনা ওকে খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল। ও ভাবছিল যে হেয়ারের জন্য কোন ফ্লাওয়ারটা নিবে, তো আমি বললাম পিঙ্ক আর জিপসিটা নেওয়ার জন্য। আর ওর দিদিকে বলেছিলাম আমি ইয়েলো কালার নিতে, বাট দিদি বললো যে ও জিপসি লাগাবে এবং কয়েকটা রোজ নিয়ে এসেছিল, রোজ গুলো লাগিয়ে দিয়েছিলাম। তো এখানটা দেখো ওকে কতটা মিষ্টি লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এরকম লুক পেতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, নিচে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেখানটা কিন্তু যোগাযোগ করতে পারো। তো ওখানটায় আমি ওকে শাড়ি টাড়ি পরিয়ে টরিয়ে তারপর দিদিকে রেডি করিয়ে, আর ওর ইচ্ছা ছিল যেহেতু একটু টিকলি পরবে সেইভাবে আমি করে দিলাম। ও খোপা করতে চেয়েছিল, বাট ওকে ওপেন হেয়ারের মধ্যে কিন্তু খুব মিষ্টি লাগছিল, তাই ওকে আমি সাজেস্ট করলাম যে তুমি ওপেন হেয়ারের মধ্যেই হেয়ার স্টাইলটা করো, এতে তোমাকে আরো বেশি মিষ্টি লাগবে। দেন ওকে রেডি করিয়ে এবার দিদিকে আমি দেখাবো যে ওকে কেমন লাগছে। ওর আমি সব ভাবে আমি ফুটেজ গুলো নিয়েছি, কারণ ওর এক্সপ্রেশন খুব সুন্দর ছিল। তারপরে এই দিদির মেকআপটি আমি কমপ্লিট করলাম। দিদি চেয়েছিল একটু কার্লের মধ্যে একটু মেসি হেয়ার বান থাকবে আর পিছনে হচ্ছে গাজরা থাকবে। তো এখানটায় যে জুয়েলারি পরিয়ে দিয়েছি, আর এখানটা একটু টিকলি পড়তে চেয়েছিল, সেগুলো আমরা কমপ্লিট করে দিয়ে দেন আমি বাড়িতে চলে আসি। সেখানে এসে আমি আরো গুলো কমপ্লিট করি। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে দুই দিদিকে কেমন লাগছে দেখতে। তো এখানটা আমরা রেডি করিয়ে দিদি আমাদেরকে মিষ্টি দিয়েছিল, সেগুলো খেয়ে দিয়ে তারপরে আমরা আবার ডেস্টিনেশনে যেহেতু পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানটা আমাদেরকে টোটো দাঁড় করিয়ে আমাদেরকে উঠিয়ে দিল। তারপরে আমরা চলে আসি। তো তোমাদের যদি এরকম লুক পছন্দ হয় বা তোমরা তোমাদের ওয়েডিং এর জন্য বা রিসেপশনের জন্য বুক করতে চাও, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেখানে আমি তোমাদের সব সাজেস্ট করে দিব যে তোমরা কোন হেয়ারে কোন স্টাইল করতে চাও বা কোন শাড়ি ড্রাপিং করবে। তো প্রথমে দিদিকে আমি অন্যরকম একটা শাড়ি পরেছিলাম, মানে আমাকে বলেছিল একদম প্লেন পরিয়ে দিতে, বাট আমি বললাম তোমাকে ওটাতে ভালো লাগবে না। দেন আমি ওটাকে খুলে তারপরে এখানে আমি একটা অন্যভাবে শাড়িটাকে ড্রাপ করেছিলাম, তারপরে সেটাকে পিন আপ করি। তো তোমরা তাড়াতাড়ি আর দেরি না করে তাড়াতাড়ি বুকিং করে নাও। আমি কিন্তু মার্চের 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো বুকিং নিতে পারবো না। তারপরে যদি তোমরা বুকিং করতে চাও, যেহেতু আমি 12 তারিখ 13 তারিখ 14 তারিখে আমি বুকিং নিয়ে নিয়েছি মার্চে, তো তোমরা যদি তারপরে বুকিং করতে চাও অবশ্যই কিন্তু করতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে আজকের ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।